ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে ভীষণ সহজ একটা রেসিপি, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ ভাপা, কিন্তু আজকে আমি সর্ষে ইলিশটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো। এই যে দেখছো, 1 পিস মাছ দিয়ে। মাছটা ছোট ছোট টুকরো করে কেটে নেব, একদম স্কোয়ার শেপ করে। তারপরে একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলো নিয়ে নেব। অবশ্যই স্টিলের টিফিন বক্স নিতে হবে। তারপরে 1 চামচ কালো সর্ষে, সর্ষে থেকে একটু কম পরিমাণে পোস্তদানা, আর যে যেমন ঝাল খাও সেই পরিমাণে কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। এবার বেটে নেওয়া মশলাটা মাছের মধ্যে মিশিয়ে দেব। তারপরে সামান্য হলুদ গুঁড়ো, আবারও স্বাদমতো একটু লবণ, বেশ খানিকটা সর্ষের তেল, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পাকা টমেটো। সব একসঙ্গে মিশিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপরে টিফিন বক্সের মুখ বন্ধ করে দেব। এবারে একটা কড়াইয়ে কিছুটা জল গরম করে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স বসিয়ে দেব। তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আঁচ বাড়িয়ে হতে দেব। তারপরে 15 থেকে 20 মিনিট অল্প আঁচে জাল করে নিলেই একদম তৈরি ভাপা ইলিশ। এবারে একটু ঠান্ডা করে টিফিন কৌটোর মুখটা খুলে নিলেই সুগন্ধে প্রাণ ভরে যাবে। ব্যাস, আর কিছু করণীয় নেই তো। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই দারুণ স্বাদের ভাপা ইলিশ। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, আজকে আমার হেসেল ঘরে আমি বানালাম। তোমরা খেয়ে জানাতে ভুলো না কিন্তু কেমন